সেই আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জের কাঙ্ক্ষিত ইন্টারচেঞ্জ এক নজরে সবাই দেখতে থাকেন। আচ্ছা ভাই, এই কাজটা সম্পূর্ণ করতে কত বছর লাগতে পারে? আনুমানিক ভাই তাও 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আছি সিরাজগঞ্জের উত্তরবঙ্গের সেই ইন্টারচেঞ্জ, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত ইন্টারচেঞ্জ যা 300 ফিটকে হার মানাবে। এখানে সেই আকর্ষণীয় স্থান হবে এবং দর্শনীয় স্থান হবে। আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সেই ইন্টারচেঞ্জগুলো দেখতে থাকেন। দেখেন, রোড অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের ইন্টারচেঞ্জগুলা। এটা এমন একটা আকর্ষণীয় স্থান হবে যে বলার বাহুল্য। এটা 300 ফিটকে হার মানাবে। এখানে বিভিন্ন ধরনের রাস্তার কাজ চলছে, এখনো কাজ চলছে, ইন্টারচেঞ্জ এখনো হচ্ছে। দেখেন, অনেক সুন্দর। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন, ইন্টারচেঞ্জ রোড অনেক চেঞ্জ হয়ে গেছে। সিরাজগঞ্জের উত্তরবঙ্গের যে এমন একটা ইন্টারচেঞ্জ হবে তে আমরা ভাবিনি। অনেক রাস্তা, এখানে অনেক রাস্তা, এখনো কাজ চলছে। দেখেন, এখনো অনেক কাজ চলছে। যদি আমি একটু জুম করে দেখাই আপনাদের, এখনো কাজ চলছে এখানে। দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলা আপনার এটা একদিকে, এটা এমন একটা ইন্টারচেঞ্জ হবে, আপনার এদিক দিয়ে পাবনা যাচ্ছে, পাবনা, রাজশাহী, বগুড়া, ঢাকা, অর্থাৎ রাস্তাগুলো এমন সিস্টেম হবে যেন কোনো যানজট না থাকে এই রাস্তাতে। আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদের। দেখেন কি সুন্দর, দেখেন কত উঁচা করে এগুলা করছে আর কি। দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা। আমি অনেক দিন পর আজকে আমাদের উত্তরবঙ্গে সেই রোডে গোল চত্বরে আসছি, কিন্তু আমি কোনো কিছু চিনতে পারতেছি না। কারণ এটা যে এমনভাবে রাস্তাটা তৈরি করছে, মানে কিভাবে দেখেন, একদিকে এই দিক দিয়ে যাচ্ছে, আবার ওই দিক দিয়ে আসতেছে, আবার গাড়ি আবার এই দিক দিয়ে যাইতেছে, ওই যে আসতেছে আবার গাড়ি, ওই দিক দিয়ে আবার আসতেছে গাড়ি। কি একটা অবস্থা, আমি চিনতেই পারি নাই আমাদের এই রোডটা। আমি প্রায় 2 তলার উপরে আছি, প্রায় একটা বিল্ডিংয়ের সমান 2 তলা কালভার্টের উপরে আছি। এটা হলো পাবনার রাস্তা। এখান থেকে আবার বাঁক হয়ে যাচ্ছে আমাদের রোডের ওই গোল চত্বরের ওই দিকে যাচ্ছে। এভাবে চলে যাচ্ছে গাড়িগুলো। এই দেখেন, এই যে একটা রাস্তা আছে, হলো এটা হলো সরাসরি ঢাকা থেকে আসছে, রোড একদম পাবনার দিকে যাচ্ছে এই গাড়িটিগুলো। দেখেন কি পরিমাণ হলো যানজট। ঢাকা থেকে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো আবার চলে যাচ্ছে সরাসরি উল্লাপাড়া, পাবনার দিকে চলে যাচ্ছে এই গাড়িগুলো। এক নজরে দেখেন, অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের রোডগুলো, অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা 300 ফিটের থেকে এক সময় জনপ্রিয় হয়ে উঠবে এই ইন্টারচেঞ্জগুলো। এখনো নির্মাণাধীন কাজগুলো চলতেছে। দেখেন, শ্রমিকরা কাজ করতেছে, প্রায় এখনো 2 থেকে 3 বছর লাগবে এই কাজ সম্পূর্ণ করতে গেলে। এখানে কিছু শ্রমিক কাজ করতেছে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে কত বছর লাগতে পারে। আচ্ছা ভাই, এই কাজটা সম্পূর্ণ করতে কত বছর লাগতে পারে? আনুমানিক ভাই তাও 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর। আচ্ছা, এটা কি আমাদের উত্তরবঙ্গের ইন্টারচেঞ্জ হবে, এই তো? এটা কি 300 ফিটের থেকে ভালো কিছু হবে এখানে? হ্যাঁ, হতে পারে, আশা করা যায়। এখানে কি মানে অনেকজনের কি দর্শনীয় স্থান হতে পারে কি? হবে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আবার স্ট্যান্ড করছে বিভিন্ন ধরনের সিএনজি গাড়ি, অটোরিকশা, এগুলা সব এখানে লোক তুলছে আর কি। বিভিন্ন ধরনের গাড়ি আছে, পাবনা থেকে গাড়ি আছে, এগুলো ঢাকা চলে যাচ্ছে। কিছু চেনা যায় না, অর্থাৎ রোড এমন পরিবর্তন হয়েছে যে কিছু চিনতে পারবেন না। দেখেন, সামনে যদি আমি এগিয়ে যাই তাহলে দেখি, এটা আমাদের ছিল হলো মেন রোড, এটাই ছিল আমাদের হলো মেন রোড, কিন্তু এই রোডটা এখন প্রায় বেহাল দশা, এখানে কাজ চলছে। আমি প্রায় হেঁটে হেঁটে যাচ্ছি এখানে, কিন্তু আমি কোনো কিছু চিনতেছি না। রোড এমন পরিবর্তন হয়ে গেছে, আমি বারবার এক কথাই বলতেছি যে এখানে কিছু চেনা যায় না। যদি কেউ পুরাতন লোক এসেও থাকে তাও সে চিনতে পারবে না। অবশেষে সেই আমাদের এই পুরাতন গোল চত্বরে চলে এলাম, কিন্তু আমি নিজে একজন সলঙ্গায় যাব, কিন্তু আমি নিজে চিনতে পারতেছি না যে কোথা থেকে গাড়ি তুলবো। এমন একটা পরিস্থিতি। দেখেন, পুরা ফাঁকা, এখানে কাজ চলছে,
জায়গা জায়গা থেকে গাড়ি যাচ্ছে। এমন একটা পরিস্থিতি যে আমি নিজ জেলার মানুষ, আমি নিজেই চিনতেছি না। আমি কিন্তু সিরাজগঞ্জ রোডের আশেপাশে এলাকার মানুষ, আমি নিজেই চিনতেছি না। আমি একটু সলঙ্গা যাবো, তাই আমি চিনতে পারতেছি না। দেখেন কি পরিমাণ চেঞ্জ। এটা এমন একটা ইন্টারচেঞ্জ হবে যে বলার বাহুল্য। এটা 300 ফিটকে হার মানাবে। আমি বারবার একই কথা বলতেছি যে 300 ফিটকে হার মানাবে। এটা এমন একটা দর্শনীয় স্থান হবে, এখানে বিভিন্ন ধরনের সেলিব্রিটি থেকে শুরু করে টিকটকার সবাই এখানে আসতে পারবে। এখানে এমনকি সিনেমাটিক ভিডিও হবে এখানে, ইনশাল্লাহ আমি আশা করি। দেখেন কি পরিমাণ পরিবর্তন, এক নজরে সবাই একটু দেখেন। এখানে প্রায় 3 বছর ধরে কাজ চলছে, আরও 3 বছর লাগতে পারে। এক ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে কত বছর লাগবে, সে বললো এখনও 3 বছর লাগবে। অবশেষে এক ভাইকে জিজ্ঞেস করার পরে সলঙ্গার স্ট্যান্ড কোথায় সেটা আমি অবশেষে খুঁজে পেতে যাচ্ছি। দেখতে থাকেন আমাদের। অনেক ভোগান্তির পর সলঙ্গার স্ট্যান্ড পেয়ে গেছি ইনশাল্লাহ। আমাদের গন্তব্য হবে আজকে সলঙ্গা থেকে নিমগাছি, নিমগাছি থেকে তারাস। কি পরিমাণ চেঞ্জ, অনেক দূর হেঁটে আসার পরে সলঙ্গার গাড়ি পেলাম আর কি। অনেক চেঞ্জ, অনেক হয়রানি হলাম আর কি। অনেক দূর হেঁটে আসলাম, হেঁটে আসার পরে গাড়ি পেলাম। দেখা যাক।